যে ফিল্মের অবস্টাকলটা বেশি সবসময়, যেহেতু এটা একটা সত্যি কথা, মানুষের তো আগে অন্ন বস্ত্র বাসস্থান, তারপর হচ্ছে এন্টারটেইনিং যে এটা, বাট এটাও একটা মানসিক ফুড, তাই না? এন্টারটেইনটাও আসলে দরকার, সুস্থ বিনোদন যেটা আমরা বলি, সেটা মানসিকভাবে মানুষকে সুস্থ রাখে। সো এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি আশা করব এবং আমরা সবাই মিলে যদি এটা স্টেপ, আমরা এটা নিয়ে কথা বলছিলাম লাস্ট একটা প্রোগ্রামে, খুব সিনিয়র ফিল্মের যারা ছিলেন, আমি তো ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ, সবাই বলছিল যে আসলে এবার ফিল্মের জন্য অন্যরকম করে ভাবতে হবে এবং বাজেটটা স্পেশালি আমি বলবো, আমি সবসময় বলি যে বাজেটটা খুব ইম্পর্টেন্ট ফিল্মের জন্য। ফিল্মটা আসলে এমনি ছোটোখাটো করে বা ছোট্ট পরিসরে করা যায় না, ফিল্ম হচ্ছে বড় ক্যানভাস, সব কিছু অনেক বড় পরিসরে করতে হয়। সো এবার আমরা আশা করি এবং ট্রাই করছি সবাই যে ফিল্মের জন্য আসলে কিছু একটা ভালোভাবে স্টেপ নেওয়ার, বাজেট ওয়াইজ, স্পেশালি বাজেট। এটা যেহেতু একটা স্কিনের রিলেটেড প্রোগ্রাম, তো আপনি আসলে স্কিনের যত্ন জানতে চাই বা কিভাবে নিজেকে সুন্দর রাখেন। না, আমি এটা একটা প্রশ্ন করি আপু। হ্যাঁ, শীতের উষ্ণতায় কিন্তু অনেকে নিজের রূপচর্চা এবং আর্টিস্টরা যারা আছেন খুব যত্ন নেন। তা আমরা কিন্তু দর্শককে জানাতে পারি যে আপনি কিভাবে নিজেকে। আমি পার্সোনালি বলতে পারি আমার স্কিন টাইপটা একটু ড্রাই, সো আমার সামার টাইমেও ময়শ্চারাইজার লাগে, আর শীতের সময় অনেক বেশি লাগে। মানে ফেসটা প্রচুর ক্লিন করে রাখতে হবে, ক্লিন করে ময়শ্চারাইজার দিতে হবে, সেরাম দিতে হবে, যার স্কিনে যেটা স্যুট করে। আসলে এক একজনের স্কিন আসলে এক এক রকম, সবার স্কিন এক টাইপের না, বাট আমি যেটা রাখি স্কিনটা ক্লিন রাখার, মানে আফটার শ্যুট আমি স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করি, দেন ময়শ্চারাইজ করি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি জানতে পারি যে এই শীতের সময় এছাড়াও আপনি কি টেক কেয়ার নিচ্ছেন? এছাড়াও একটা প্রশ্ন আছে, রুনা খান বলুন বা অনেকেই আছেন যারা শীতে অনেক সুন্দর সুন্দর সাদা শাড়ি পরে ফটোশুট করছে, তো সেটা আপনি কি বলবেন? খুব সুন্দর। আমার তো রুনা খান যার কথা বললে, খুব মানে রিয়েলি ভেরি ইন্সপায়ারিং, ভেরি বিউটিফুল টু সি হার লাইক দ্যাট। অ্যান্ড ওনাকে দেখে বা এরকম যারা আছেন ওনাদেরকে দেখে আসলে আমরাও ইন্সপায়ার হই, যে এটা তো আসলে আমি খুব পজিটিভলি নিয়ে আসলে। শীতের মধ্যে বৃষ্টির সিন থাকে, আসলে বৃষ্টিতে ভিজছে গানের দিকে। হ্যাঁ, আমি বিজলিতে আইসল্যান্ডে সি থ্রু কাপড় পরে, মানে স্লিভলেস পরে শুট করেছি। আর আমি কি এক্সাম্পল দিব শীতে? আমাদের দেশে তাও কম শীত পড়ে, কিন্তু যে শুটিং করতে যে একটা সামান্য গানের জন্য সারাটা দিন কিন্তু বের হয়ে যাচ্ছে এই শীতের মধ্যে, সেই সময় আর কি আপনার মানে অভিজ্ঞতাগুলো কি একটু শেয়ার করবেন? খুব ঠান্ডা লাগে, একটু মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়, কফ জমে যায়, এটা আছে। বাট যখন আমরা শটটা দিয়ে স্ক্রিনে দেখি যে এটা খুব সুন্দর দেখাচ্ছে বা ভালো লাগছে, এটা অডিয়েন্সের কথা চিন্তা করে, এবং যখন ভাবি যে সিনেমাটা যখন দেখবে মানুষ, তো এই কষ্টর কথা তখন আর মনে থাকে না। আসলে তখন তো কষ্ট করে কাজ করি, বাট মানুষ যখন, এই যে তোমরা যখন অ্যাপ্রিসিয়েট করো, সব কিছু ভুলে যায়।